তিন দফা দাবি নিয়ে প্রকৌশলী শিক্ষার্থীদের আন্দোলনের বুধবার ছিল দ্বিতীয় দিন। পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আন্দোলনরত শিক্ষার্থীদের। এদিকে সমস্যার সমাধানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানকে সভাপতি করে ৮ সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে কমিটির সদস্য করা হয়েছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, কবির হোসেন ও তানবীর মঞ্জুরকে এবং সদস্য সচিব করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ মোজাম্মেল হককে। সচিবালয়ে নিজ দপ্তরে কমিটির সভাপতি উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি একজন, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের দাবি একজন, আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি ভিন্ন। তো আমরা তো হচ্ছে সব পক্ষকে শুনে তারপরে আমরা একটা যেটা ন্যায্য যে সমাধান সেই সমাধান করব। আন্দোলনকারীরা চাইলে সংশ্লিষ্ট উপদেষ্টার সাথে কথা বলতে পারবেন বলে জানান কমিটির সদস্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তারা যারা আন্দোলন করছে তাদের একটা প্রতিনিধি দল চাইলে আমাদের সাথে দেখা করতে পারে। দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো, তাদের সবার দাবিগুলো শুনে যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব। এদিকে প্রকৌশলী শিক্ষার্থীদের দাবির বিষয়ে এখনো সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি জানিয়ে জনপ্রশাসন সচিব বলেন, যথাযথ প্রক্রিয়ায় দাবি দেওয়া পেশ করলে সমাধান সম্ভব। এই ইস্যুটা সমাধানযোগ্য, একটু আলোচনার দরকার, আর জায়গা মতো প্রস্তাবটা আসতে হবে। আপনি এটা রাস্তায় সমাধান হবে না, এটার সমাধান হবে হলো কনসার্ন মিনিস্ট্রি এবং আমাদের হাইয়েস্ট একটা বডি আছে, এটাকে বলা হয় সচিব কমিটি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।